এই কাহিনীটি কোনি নামের এক মেয়েকে নিয়ে। এক আর্মি অফিসারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর দিনেই সেই অফিসার যুদ্ধে চলে যায়। দুর্ভাগ্যবশত যুদ্ধে সে ভয়াবহভাবে আহত হয়, প্যারালাইজড হয়ে যায় তার কোমরের নিচ থেকে। যুদ্ধ থেকে ফিরে এসে অফিসার কোনিকে নিয়ে শহর ছেড়ে দূরের এক নির্জন বাড়িতে ওঠে। এত বড় এক দুর্ঘটনার পরেও তার কোনির সঙ্গে ভালোই দিন কাটছিল, কিন্তু কোনির মোটেও দিন ভালো যাচ্ছিল না। তার ভিতরে কিছু একটার অভাব বোধ হচ্ছিল। অফিসার কোনি সে অভাব পূরণ করতে পারত না। তাহলে কি দুর্ভাগা কোনির বাকি জীবনটা এভাবেই কাটাতে হয়, নাকি অন্য কিছু ঘটে তার জীবনে? চলুন জানা যাক সেই ঘটনা। সিনেমার শুরুতে আমরা দুই বোনকে দেখতে পাই। এদের মধ্যে একজনের নাম কোনি, আরেকজনের নাম ডেল্টা। সময়টা 1977 সাল। তখন কোনির বয়স ছিল 17। তার বিয়ে হয় ক্লিফোর্ড নামের এক আর্মি অফিসারের সঙ্গে। বিয়ের পর দিনই ক্লিফোর্ড যুদ্ধে চলে যায়। দুর্ভাগ্যবশত যুদ্ধে সে ভয়াবহভাবে আহত হয়, প্যারালাইজড হয়ে যায় তার কোমরের নিচ থেকে। যুদ্ধ থেকে ফিরে এসে ক্লিফোর্ড কোনিকে নিয়ে শহর ছেড়ে দূরের এক নির্জন বাড়িতে ওঠে। সেখানে কোনি ক্লিফোর্ডের খেয়াল রাখে এবং তার সেবা করে। এই অবস্থাতেও ক্লিফোর্ডের কোনির সঙ্গে ভালোই দিন কাটছিল, কিন্তু কোনির মোটেও দিন ভালো যাচ্ছিল না। তার ভিতরে ভিতরে কিছু একটার অভাব বোধ হচ্ছিল। ক্লিফোর্ড সেই অভাব পূরণ করতে পারত না। প্যারালাইজড হওয়ার পর ক্লিফোর্ড একজন ভালো লেখক হয়ে ওঠে। সে সবসময় লেখালেখিতে ব্যস্ত থাকে, ফলে সে কোনিকে তেমন একটা সময় দিতে পারে না, যার ফলে কোনির সবসময় একাকিত্ব বোধ হয়। একদিন কোনি ক্লিফোর্ডকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে ঘুরতে আসে। সেখানে ক্লিফোর্ড কোনিকে বলে, আমাদের একটা সন্তান দরকার, কিন্তু আমি সেটি তোমাকে দিতে পারবো না। যদি তুমি চাও সন্তানটি অন্য কোনো পুরুষের মাধ্যমে নিতে পারো, আমি তাতে কিছুই মনে করব না। বরং আমি সেই সন্তানকে নিজের বলে স্বীকৃতি দিব। তবে একটি শর্ত আছে, যে পুরুষটির সঙ্গে তুমি শোবে তার নাম কোনোদিনও আমাকে জানাবে না। একদিন কোনিকে দেখতে শহর থেকে তার বোন ডেল্টা আসে। কোনিকে দেখে ডেল্টার ভীষণ মন খারাপ হয়, কারণ কোনির শরীর স্বাস্থ্য একদম শুকিয়ে গেছে। এখানে এসে ডেল্টা দেখে কোনি সবসময় ক্লিফোর্ডের সেবায় ব্যস্ত থাকে। সে নিজেকে নিয়ে একটুও ভাবে না। তাই ডেল্টা ক্লিফোর্ডকে বলে, তুমি নিজের জন্য একটি চাকরানি খুঁজে নাও, যাতে সে তোমার সেবা করতে পারে। আর আমার বোনকে একটু স্বাধীনতা দাও, কারণ তারও তো একটা জীবন রয়েছে। এজন্য ক্লিফোর্ড মিস ভোল্টার নামের এক কাজের লোককে তার সেবা করার জন্য রেখে দেয়। ফলে কোনি এখন পুরোপুরি স্বাধীন। কোনি সবসময় বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। এমনই একদিন জঙ্গলে ঘুরতে এসে কোনি এক পুরুষকে বিবস্ত্র অবস্থায় গোসল করতে দেখে ফেলে। সেই পুরুষটির নাম ছিল অলিভার টুইস্ট। সে ক্লিফোর্ডের একজন চাকর ছিল। একসময় কোনির সঙ্গে অলিভারের পরিচয় হয়। কোনি জানতে পারে অলিভার বিবাহিত, কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে চলে গেছে। তাই অলিভার এখন জঙ্গলের গভীর অরণ্যে একাকী বাস করে। অলিভারকে দেখে কোনির মরে যাওয়া ইচ্ছা জেগে ওঠে। তাই নানান বাহানায় কোনি প্রতিদিন অলিভারের কুঠুরিতে আসে। একদিন কোনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে অলিভারের সঙ্গে এন্টিমেন্ট হওয়ার চেষ্টা করে, কিন্তু অলিভার সেটি চাচ্ছিল না, কারণ সে ছিল কোনিদের সামান্য এক চাকর। কিন্তু কোনি সেটি মানতে নারাজ। শেষমেশ কোনির অতিরিক্ত জবরদস্তির কারণে অলিভার রাজি হয়। পরদিন কোনি আবারও অলিভারের কুঠুরিতে আসে, কিন্তু অলিভার এবার মানা করে দেয় এবং বলে, আমার এসবে ভয় হয়, কারণ এখানে আমি তোমাদের একজন সামান্য চাকর। কিন্তু কোনি এসব কথার কোনো পরোয়া করে না। এভাবেই প্রতিদিন কোনি সকালে উঠে অলিভারের কাছে আসে এবং অন্ধকার নামার আগে চলে যায়। এমন করেই কোনির অলিভারের সঙ্গে আনন্দে দিন কাটছিল। একদিন কোনি টের পায় সে গর্ভবতী। তার পেটে এখন অলিভারের সন্তান। এই বিষয়টি লুকানোর জন্য কোনি ক্লিফোর্ডকে বলে সে কিছুদিনের জন্য তার বোন ডেল্টার সঙ্গে প্যারিসে ঘুরতে যাবে। এদিকে কোনি অলিভারকে জানায় তাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে, যাতে ক্লিফোর্ড তাদের সম্পর্কের বিষয়ে সন্দেহ না করে। কোনির এমনটা বলার কারণ ক্লিফোর্ড যেন ভাবে সে বাইরের কারোর সঙ্গে থেকেছে এবং সেখানেই গর্ভবতী হয়েছে। কিন্তু অলিভার তাকে ভুল বোঝে। সে মনে করে কোনি এতদিন ধরে তাকে ঠকিয়েছে, এখন সে তার ফায়দা লুটে সরে যাচ্ছে। অলিভারের এরকমটা ভাবনার কারণে কোনি ভীষণ কষ্ট পায় এবং সেখান থেকে রাগ করে চলে যায়। পরদিন কোনি আবার অলিভারের কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে বলে, আমি শুধু বাচ্চার জন্য তোমার কাছে আসিনি, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই। এদিকে বাইরে বৃষ্টি পড়তে শুরু করে। কোনির বৃষ্টি দেখে খুব আনন্দ হয়। একসময় কোনি অলিভারকে সঙ্গে নিয়ে বিবস্ত্র হয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করে। এদিকে ক্লিফোর্ড ব্যাকুল হয়ে পড়ে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কোনি এখনো ঘরে ফিরেনি। তাই তার চাকরানি মিস ভোল্টার কোনিকে খুঁজতে জঙ্গলে চলে আসে। জঙ্গলের মাঝে সে কোনি আর অলিভারকে একসঙ্গে দেখতে পায়, কিন্তু মিস ভোল্টার তাদের এই সম্পর্কের বিষয়টি ক্লিফোর্ডের কাছে গোপন রাখে। পরদিন কোনিকে নিতে তার বোন ডেল্টা আসে। কোনি ডেল্টাকে দেখে খুব খুশি হয়। সে ডেল্টাকে অলিভারের সম্পর্কে সমস্ত কিছু খুলে বলে, কিভাবে অলিভারের সঙ্গে তার দেখা হলো, কিভাবে প্রেম হলো। কিন্তু ডেল্টা কোনির এই সমস্ত কথা একদমই পছন্দ করে না, কারণ তার বোন সামান্য এক চাকরকে ভালোবাসে। এটি সে কোনোভাবে মেনে নিতে পারছিল না।
এজন্য ডেল্টা তার বোন কোনিকে বলে, যেটাকে তুমি প্রেম বলছো সেটা আসলে পাগলামো, তুমি আবেগের বশবর্তী হয়ে এরকমটা করছো। কিন্তু কোনি ডেল্টার সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে এবং তাকে বোঝায় তারা একে অপরকে সত্যিকারের ভালোবাসে। এরপর কোনি ডেল্টাকে অলিভারের সঙ্গে কথা বলতে নিয়ে যায়। ডেল্টা অলিভারকে বলে, তোমরা এই সম্পর্কটার ভবিষ্যৎ নিয়ে কখনো ভেবে দেখেছো? কাল যদি ক্লিফার্ড তোমাদের ব্যাপারটি জেনে যায় তাহলে তো সে তোমাকে চাকরি থেকে বের করে দেবে। তখন তোমরা দুজন কিভাবে সুখে থাকবে? অলিভার ডেল্টার কথাগুলো বুঝতে পারে। সে ডেল্টাকে বলে, আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, আমাকে দূরে কোথাও কাজের সন্ধান করতে হবে। পরদিন কোনি তার বোনের সঙ্গে প্যারিসে চলে যায়। অন্যদিকে ক্লিফার্ড কোনি আর অলিভারের ব্যাপারটি জেনে যায়। ফলে সে অলিভারকে অপমান করে চাকরি থেকে বের করে দেয়। এদিকে মিস ভোল্টার কোনিকে ফোন করে সবকিছু খুলে বলে। কোনি প্যারিস থেকে ফিরে এসে ক্লিফার্ডকে নিজের মুখে সমস্ত সত্যিটা জানায় এবং সে ক্লিফার্ডকে বলে, তোমার সঙ্গে থেকে আমি সুখী নই, আমি অলিভারকে ভালোবাসি। আমার পেটে এখন তারই বাচ্চা রয়েছে আর আমি বাকি জীবনটা তার সঙ্গেই কাটাতে চাই। এরপর কোনি ক্লিফার্ডকে ডিভোর্স দিয়ে সেখান থেকে চলে যায়। এবার কোনি অলিভারকে পাগলের মতো খুঁজে বেড়ায় ফ্রান্সের প্রতিটি শহরে, প্রতিটি অলিগলিতে। কোনি অলিভারকে খুঁজতে খুঁজতে হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়ে। একসময় তার মনে হয় সে আর কোনোদিনও অলিভারের সঙ্গে এক হতে পারবে না। কিন্তু গল্পের একদম শেষ দৃশ্যে অলিভার কোনিকে পিছন থেকে এসে জড়িয়ে ধরে। শেষমেশ তারা আবারও এক হয় আর সিনেমাটা এখানেই শেষ হয়। তো দর্শক, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।